হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি আবার ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে উপস্থিত আর একটা ভিডিও নিয়ে। তোমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছো যে ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষার ফল বেরিয়েছে। এই প্রতিষ্ঠানের অনেক ছাত্রছাত্রী পাশ করেছে এবং তারা ফোন করে চলেছে। অনেকের খবর পেয়েছি, অনেকের খবর এখনও পায়নি, তারা বিভিন্ন কারণে রেজাল্ট দেখতে পারে না, তারা জানাবে। এবং এ প্রসঙ্গে আমি বলে রাখি, আমার চ্যানেলের যারা ছাত্রছাত্রী, বাইরের যারা ছাত্রছাত্রী এবং আমার প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী, প্রত্যেককেই অভিনন্দন জানাই তাদের একটা যুদ্ধ জয় করার জন্য। ওকে, তো সামনে আর একটা যুদ্ধ আছে, সেটা আমাদের জয় করতে হবে। জীবন, লাইফ ইজ নাথিং বাট এ ওয়ার, উই হ্যাভ টু ফলো অ্যান্ড ইউ হ্যাভ টু ফেস। জীবন যুদ্ধ ছাড়া কিছুই নয়, এবং সেখানে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এইটা সেই আমাদের যে মহাভারতের কথা, সেটা কিন্তু আমাদের এখন মেনে চলতে হয় মনে হয়। ঠিক আছে, দিন দিন সমস্যা বেড়ে যাচ্ছে, দিন দিন স্কোপ কমে যাচ্ছে, যাই হোক, তো আমাদের উই হ্যাভ টু ফাইট, উই হ্যাভ টু হোপ এগেনস্ট হোপ। তবু এই মহামারীর মধ্যেও আমাদের একটা সুখবর যে ক্লার্কশিপ পরীক্ষার ফল বেরিয়েছে। কিছু ভাই বোন, তারা বেকার ভাই বোন, তারা আবার নতুন চাকরির স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এটা আমাকেও যেমন উদ্বুদ্ধ করছে, ছাত্রছাত্রীদেরও তেমনি উদ্বুদ্ধ করছে, আমি বুঝতে পারছি। তা আমি আমার চেষ্টা দিয়ে, আমি আমার ছোট্ট প্রচেষ্টা দিয়ে চেষ্টা করব তাদেরকে, আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে যে তাদের সাহায্য করতে, আমার যতটুকু শিক্ষা আছে আমি তাদেরকে সাহায্য করব, যাতে তারা পার্ট 2 পরীক্ষায় সফল হতে পারে। তো আমি ট্রান্সলেশন করার মাধ্যমে পার্ট 2 পরীক্ষায় কী আসে, খুব কম সময়ে উত্তর দিতে হয়। তোমরা ইতিমধ্যে সিলেবাসটা জানো, 100 নম্বরের 50 বাংলা, 50 ইংরেজি। আমি বাংলা ইংরেজি দুটোই, ইংরেজির প্রেসি, লেটার, রিপোর্টিং যা থাকবে, এবং বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ ট্রান্সলেশন, বাংলার সারাংশ, প্রতিবেদন, এবং E2B, ইংলিশ টু বেঙ্গলি, সবগুলোই আমি 1 by 1 পড়াবো। ইতিমধ্যে বলে রাখি, আমার প্রতিষ্ঠানের ছেলেমেয়েদেরও ক্লাস নিতে হচ্ছে অনলাইনে। আমি খুবই ব্যস্ত, তবুও তার মধ্যে আমি তোমাদের কথা দিচ্ছি যাতে এইভাবে যেটা চলছিল ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস, তারপরে অন্যান্য ক্লাসগুলো, আমরা অঙ্ক, জিকে, জিআই, ম্যাথ, এগুলো সব যেমন চলছিল বাংলা চলবে, হ্যাঁ। এবং তার সাথে সাথে যেহেতু পার্ট 2 চলে আসছে, WBCS, মিসেলেনিয়াস এবং অন্যান্য পরীক্ষাগুলো, ICTS, ক্লার্কশিপ পার্ট 2, এর আমি পার্টগুলো দিয়ে যাব, এবং যাতে তোমাদের উপকার হয়। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর এ প্রসঙ্গে বলে রাখি যে আজকে শেখাবো ট্রান্সলেশন। বোর্ডের দিকে যাওয়া যাক, এবং ট্রান্সলেশন প্রসঙ্গে বলে রাখি যে ট্রান্সলেশন, এভরিথিং নিডস প্র্যাকটিস, কন্টিনিউয়াস প্র্যাকটিস, এভরিথিং নিডস প্র্যাকটিস। There is none but practice, practice, practice. Practice certainly makes a man perfect. Okay? তোমাদের সঠিক পথ নিয়ে প্র্যাকটিস করে যেতে হবে, এবং I am sure one day you will be crowned with success. You must have the confidence in you. কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে হবে। You have to hope against hope. কোনো কিছু হয়তো দেখতে পাচ্ছ সব কিছু সামনে ফাঁকা, কিন্তু তবুও আশা ছাড়লে চলবে না, এগিয়ে যেতে হবে যে I can do it, I can সাকসিড ইন মাই লাইফ। এইটা তোমাদের বিশ্বাস করতে হবে। আমি জানি এই বিশ্বাসটা তোমরা নিয়ে যদি এগিয়ে যাও তাহলে তোমরা সফল হবে। সেই বিশ্বাস নিয়েই পার্ট 2 প্রতি ঝাঁপিয়ে পড়ো। তো ট্রান্সলেশন প্রসঙ্গে বলে রাখি, আমি ট্রান্সলেশন দিয়ে শুরু করেছি, আগের দিন বেশি দেখিয়ে দিয়েছিলাম, ট্রান্সলেশন দেখাচ্ছি। ট্রান্সলেশনের প্রসঙ্গে বলে রাখি, ট্রান্সলেশনগুলো কিন্তু লেখকদের বই থেকে বেশিরভাগ আসে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, এইগুলো তোমাদেরকে এই বইগুলো বেশি ফলো করতে হবে। তো কেন ফলো করতে হবে না, মনে রাখতে হবে, লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশনস অফ সোশ্যাল লাইফ। আমাদের সমাজ দর্পণ হচ্ছে সাহিত্য, সাহিত্য হচ্ছে সমাজ দর্পণ। সেই সমাজের ঘটনাগুলো সাহিত্যে বর্ণিত থাকে। তাহলে ইফ উই ক্যান ট্রান্সলেট দ্য সোশ্যাল ইভেন্টস ইনটু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, we will certainly be able to write according to our own, and we will certainly be able to perform any kind of job, whether it may be official or unofficial. অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল যে কোনো কাজ আমরা কিন্তু করতে পারবো যদি আমাদের মধ্যে এই কনফিডেন্সটা থাকে। এই সাহিত্যগুলো আমরা যদি ট্রান্সলেট করতে পারি, দিস আর দ্য ডেপিকশনস অফ সোশ্যাল লাইফ। অর্থাৎ এখানে সোশ্যাল লাইফটা চিত্রিত করা আছে, বর্ণনা করা আছে। এখানে সেই সোশ্যাল লাইফটা বর্ণনা করা আছে, চিত্রের মতো তুলে ধরা আছে। এবং তুমি যদি সেইটা যদি ইফ ইউ আর এবল
to translate it into another language, whether it may be English, whether it may be Hindi, whether it may be Sanskrit or any other else. এখানে ইংলিশ করতে হবে, যেমন সরকারি কাজগুলো ইংরেজিতে করতে হবে, তাই এখানে ইংরেজিতে করতে হবে, তাহলে you will be certainly be successful in exam. ওকে, তো তাহলে কি বললাম, এইগুলো করতে হবে। তো আমি আগের দিন 2012 কি দেখিয়েছিলাম, এসে প্রেসি দেখিয়েছিলাম 2012, আজকে সেই 2012ই আমি ট্রান্সলেট করছি। এটা পাঠশালা বসিত বৈকালে সব সত্যি 8-10টি ছেলে মেয়ে পড়তে আসে, সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অপুর মাদুর নাই, সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের মাদুর আনিয়াছে। যে ঘরটায় পাঠশালা হয় তাহার কোনো দিকে বেড়া বা দেওয়াল নাই, চারিধার খোলা, ঘরের মধ্যে সারি দেওয়া ছাত্রগণ বসে। বলে রাখি যে আমি এইগুলো, এই যে বইটা WBCS সিভিল সার্ভিস মেন, এইটা 2012 প্রশ্ন। এই নয় যে আমি WBCS থেকেই করাবো। WBCSটা শুরু করলাম কেন, WBCSটা একটু হার্ডার, তো হার্ডার আমাদের করা প্র্যাকটিস থাকলে ক্লার্কশিপটা আরও সহজ হবে। এই নয় যে শুধু WBCS করবো, 2012, 13, 14 এইভাবে প্র্যাকটিস করি, এবং এর সাথে সাথে অন্যান্যগুলোও করাবো। অন্যান্যগুলো নিজের যে প্যাসেজগুলো আসতে পারে, আমি মনে করি আমার যে এক্সপার্ট ফ্রেন্ডরা আছে তারা যে মনে করে যে এই প্যাসেজগুলো করা সাজেশান অনুযায়ী, সেইগুলো আমি করাবো। হ্যাঁ, সেই পরপর করিয়ে যাব সাজেশান, মানে প্রেসি, লেটার, তারপরে E2B, B2E এবং অন্যান্যগুলো ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমি যেমন বলে দিয়েছি আগে, নিয়মটা কি না, ট্রান্সলেশন হচ্ছে ভাবান্তর, ভাষান্তর নয়। শুধু ভাষা টু ভাষা যদি ট্রান্সলেট করলে হয়ে যেত, তাহলে ওয়ার্ডগুলো যদি পরপর বসিয়ে দিতাম, পাঠশালা, স্কুল আর পাঠশালা, বসিত, শ্যাট, বৈকালে, তাহলে এইভাবে হবে না। তাহলে ট্রান্সলেশন হচ্ছে, ইট ইজ দ্য রিফ্লেকশনস অফ মেন্টাল থিঙ্কিং অর মেন্টাল ফিলিংস। অর্থাৎ আমাদের, আমি বলে নিই ছোট্ট উদাহরণ দিয়ে, কেন বলছি তা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি ভাষা না জানি, অন্য দেশে যাই, আমরা ভাত খেতে চাই, আমরা যদি খেতে চাই, খিদে পেয়েছে, আমি বলতে পারছি না, তাহলে আমি কি দেখাবো, মুখে হাতটা দেখাবো যে আমি আই ওয়ান্ট টু ইট সামথিং, আমার ভাষায় আমি কিছু খেতে চাই, কিন্তু তারা বুঝতে পারছে না। আমি যদি এই সাইনটা দেখাই, তাহলে তারা বুঝে যাবে যে খেতে চাইছে। তাহলে ইট ইজ ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, it is body language, it is called body language, that is mime, it is called another language, in another language it will be called mime. আমাদের একটা আর্ট আছে মাইম, তাহলে এইটা একটা ভাষা, মাইমকে বলা হয় শারীরিক ভাষা। তেমনি আমাদের এটা হচ্ছে ভাষা। পৃথিবীতে বহু ভাষা আছে, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরের প্রয়োজন হয় ফর দ্য কমিউনিকেশন, কারণ another people do not understand you, they only understand the language. সুতরাং এখন পৃথিবীটা ছোট হয়ে গেছে, আর ইংরেজি জানলে গোটা পৃথিবী জয় করতে পারবে, এ সম্পর্কে কোনো সন্দেহ অন্তত আমার মনে নেই। ওকে, তা করা যাক। পাঠশালা বসিত বৈকালে, তাহলে এইটা কি হবে, দ্য পাঠশালা ইউজড, তোমরা লিখে নিতে পারো, টু বি হেল্ড in the afternoon. তাহলে দ্য পাঠশালা, এখানে কেউ মনে করবে পাঠশালা কেন দিচ্ছি, স্কুল কেন দিচ্ছি না। স্কুল দেবে না, দিলেও যদিও কাটবে না স্যারেরা যারা পরীক্ষা করবে, কিন্তু সেখানে ভাষার সৌন্দর্য কমে যাবে। কেন কমে যাবে না, পাঠশালা হচ্ছে আমাদের ভাষায় পাঠশালা, ঠিক আছে। তাহলে আমাদের ভাষা হচ্ছে এই পাঠশালা, কিন্তু ওয়ার্ডটা ইংরেজি ভাষাতে নেই। ইংরেজি ভাষায় কি আছে, স্কুল। তাহলে এই পাঠশালার আমাদের যে ভাষার সৌন্দর্য, প্রত্যেকটা ভাষার নিজস্ব সৌন্দর্য আছে, তাহলে এই সৌন্দর্যটাকে আমরা নষ্ট করব না। তাহলে কোনো ভাষা যদি ডাইরেক্ট ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে না, সিঙ্গল ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। এটা মনে রাখবে তোমরা। কোনো ওয়ার্ডের, ধরো এমন একটা ওয়ার্ড পেলে, পাঠশালা, এখানে পাঠশালার জায়গায় অন্য কিছু পেলে, সেখানে দেখলে যে ওই ওয়ার্ডটা তুমি জানছো না, রিজুয়াল ল্যাঙ্গুয়েজ, তার ট্রান্সলেশন তুমি জানছো না, তাহলে কি হবে, হ্যাঁ, যেমন গাজন মেলা, একটা ওয়ার্ড যদি গাজন মেলাও আসে, এইরকম আমাদের বাংলায় দেখলো গাজন মেলা, তা গাজন মেলা এইটা একটা তুমি মেলাটা হয়তো জানো, কিন্তু গাজনটা কি, গাজন ইংরেজি কি হয়তো জানো না, ঠিক আছে, কারণ এটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে মানুষের কথ্য ভাষা থেকে উদ্ভূত হয়। বলেছি ভাবান্তর, নট ভাষান্তর।
ভাষা টু ভাষা নয়, ভাবটাকে, অর্থাৎ কি বলতে চাইছেন লেখক, ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইট ইন্টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, দ্য ফিলিং অফ ওয়ান পার্সন, ওকে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তো গাজন মেলা, তাহলে এখানে কি লিখবে, তুমি লিখবে GAJAN, গাজন মেলা, MELA, এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে দিলে তাহলে ওরা বুঝবে ওটা হচ্ছে ওদের দেশের ল্যাঙ্গুয়েজ। দিস ইজ মিন, দিস সিঙ্গেল ইনভার্টেড কমা মিনস দ্যাট, বাট ডবল ইনভার্টেড কমা মিনস, হোয়াট ডাজ ডবল ইনভার্টেড কমা মিন? ডবল ইনভার্টেড কমা মিনস কারো উক্তি তুলে ধরা, উদ্ধৃতি তুলে ধরা, আমরা ন্যারেশনে করি, তো ন্যাচারালি it is the double inverted comma, this is single inverted comma, it will be single inverted comma, you have to remember it in your mind, okay, clearly। তাহলে the পাঠশালা used to be held in the afternoon, কোনো ভাষার সৌন্দর্য নষ্ট করা চলবে না, এটা মনে রাখতে হবে, ওকে। বসতো সকালে 8-10টি ছেলে মেয়ে পড়তে আসে, তাহলে all over বা as a whole eight to 10 students used to come to be taught বা টু লার্ন লিখতে পারো, যে কোনো একটা, লার্ন বা স্টাডি, ওকে। তাহলে অ্যাজ এ হোল সব মিলিয়ে 8 to 10, এবার মনে রাখতে হবে 8-10টি মানে 8 থেকে 10টা গুনলে তাহলে 8ও হতে পারে, 9ও হতে পারে, 10ও হতে পারে, তো সেক্ষেত্রে 8 to 10 মানে 8 থেকে 10-এর মধ্যে, তাহলে 8 or 10 লিখবে না, তাহলে কি হবে, হয় 8টা না হয় 10টা, তাহলে মানে আল্লাহ হবে 8 to 10 স্টুডেন্টস ইউজ টু কাম টু লার্ন বা টু বি টট বা টু স্টাডি, যে কোনো একটা হতে পারে, তাহলে পড়তে আসতো, ওকে। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে, তাহলে সকলেই, এভরি ওয়ান অফ দেম, ঠিক আছে, এভরি ওয়ান অন দেম, এবারে ফ্রেজ দিতে হবে, ঠিক আছে। কি ফ্রেজ? হ্যাভিং কমা দিয়ে দাও, ফ্রেজ অ্যাপ্লিকেশানে, এগুলো আমি আলাদা চ্যাপ্টারে দেখাবো, যে ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ এটাকে বলা হয়, হ্যাভিং ব্রট, দ্যাট ইজ কল্ড পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাভিং ব্রট দ্য, কি বলতো, ছোট মাদুর, বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া, তাহলে হ্যাভিং ব্রট দ্য লিটল বা স্মল pieces of mat এবারে ছোট ছোট, হ্যাভিং ব্রট দ্য সিঙ্গেল পস অফ মিট and spreading them on the floor, they would sit on those. তাহলে কি দাঁড়ালো দেখা যাক, বিশ্লেষণ করা যাক। যদি এখানে কি বলেছে, সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে, এখানে দেখো মাদুর আনিয়া পাতিয়া বসে, এটা বাংলায় সাধারণভাবে বলে দিলাম, কিন্তু ইংরেজিতে ব্যাখ্যা করতে গেলে এই যে পার্টিসিপল ফ্রেজগুলো আছে, পার্টিসিপলগুলো তোমাকে ঠিক মতো ট্রান্সলেট করতে হবে, ওকে। তাহলে দেখা যাক, এবার বিশ্লেষণ করা যাক। এভরি ওয়ান অফ দেম, তাদের প্রত্যেকেই, হ্যাভিং ব্রট দ্য স্মল পিসেস অফ ম্যাট, ছোট ছোট মাদুরের যে অংশগুলো আনতো, মানে ছোট মাদুর, পুরো মাদুর তো আনা হয় না, একটা মাদুর বড়, তাই ছোট ছোট মাদুরগুলো, পিসেস অফ ম্যাট, এবং আনিয়া পাতিয়া, এই যেটা আনিয়া এবং পাতিয়া, অ্যান্ড স্প্রেডিং দেম, কারণ দুটো পার্টিসিপল, আনিয়া পাতিয়া বাংলায় হয়, ল্যাঙ্গুয়েজ গ্যাপ আছে, কিন্তু এখানে ব্রিঙ্গিং আর স্প্রেডিং একসঙ্গে হবে না, তাহলে অ্যান্ড স্প্রেডিং দেম, পাতিয়া, স্প্রেডিং দেম অন দ্য ফ্লোর, দে
উড সিট অন দেম, তারা বসতো তার উপরে। ঠিক আছে, এবার বুঝে নিয়েছো? আচ্ছা, তারপরে কি অপুর মাদুর নাই, তাহলে এইটা এই পর্যন্ত রইল। এবারে তোমরা এটা তুলে নিয়েছো তো, আমি এবার এটা মুছে দিচ্ছি। ওকে, জায়গা ছোট তো, এরপরে আমি চেষ্টা করব যে এরপরে ক্লাসগুলো এই জায়গা ছোট হওয়ার জন্য ট্রান্সলেশন যেখানে বড় থাকবে, বা আমি যখন সারাংশ করাবো সেগুলো বড় হবে, বা যখন রিপোর্ট প্রতিবেদন লেখাবো সেগুলো বড় হবে। এখানে এই ছোট্ট পরিসরে যত বড়ই বোর্ড হয় সেখানে লেখা তো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি কি করব, খাতায় করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে তোমাদের সুবিধে হয়, তোমরা সেগুলো ফলো করবে। ওকে, তো এবারে কি হলো, অপুর মাদুর নাই, তাহলে অপু did not have any mat of his own, নিজের। যদি এটাকে মডিফাই করো তাহলে এটা লিখতে পারো of his own। ঠিক আছে, অর্থাৎ অপু ডিড নট হ্যাভ, আমি অপু হ্যাড নট লিখবো না, কারণ এটা থেকে দেখতে হবে শালীনতা আছে, অর্থাৎ ডিসেন্সি অফ ল্যাঙ্গুয়েজ বলে একটা ওয়ার্ড আছে, অর্থাৎ শালীনতা দেখতে হবে যে সেটা in what extent it becomes consistent to the passage। তা আমাকে দেখতে হবে হ্যাডের তুলনায় did not have it sounds better and grammatically perfect also, so I will choose it did not have any mat of his own। ওকে, তাহলে তার কোনো মাদুর ছিল না, তার কোনো নিজের মাদুর ছিল না, নিজেরটা উৎস আছে। অপুর কোনো মাদুর নাই, সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের মাদুর আনিয়াছে। হ্যাঁ, হি had brought a torn piece of mat from his home। ওকে, বা অথবা রেসিডেন্স লেখা যেতে হবে, হোম বা রেসিডেন্ট লিখতে পারো, কিন্তু হোম শব্দটা শুনতে ভালো, ওটা থাক। অপুর মাদুর নাই, সে বাড়ি হইতে এখানে জীর্ণ কার্পেটের, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে ম্যাট, এখানে জীর্ণ কার্পেটের আছে, সরি, তাহলে এখানে লিখতে হবে মেড অফ কার্পেট, তারপরে ফ্রম হিজ হোম। আর এখানে যদি নমিনাল কম্পাউন্ড করি তাহলে এখানে আমি কার্পেট ম্যাট করা যেতে পারে একবারে, কিন্তু এইটার তুলনায় নমিনাল কম্পাউন্ডের তুলনায় আমি যদি মডিফাই করি, এই যে ম্যাট মেড অফ কার্পেট, দিস ইজ কল্ড মডিফিকেশন অফ সেন্টেন্স, এটা অ্যাডজেক্টিভ মডিফিকেশন। ওকে, ম্যাটটা, তাহলে আমি এইটা ইউজ করব, শুনতে ভালো লাগছে, কার্পেট ম্যাট হলেও হতো, কিন্তু দ্য এক্সামিনার, দ্য পরীক্ষক উইল গিভ ওয়েটেজ টু ইউ বিকজ ইউ নো বেটার, ইউ গ্রামারটা ভালো জানো, সুতরাং তুমি এই মডিফিকেশনটা নো। দ্য ম্যাট মেড অফ কার্পেট, এটা তোমাকে জানতে গেলে ক্লজ জানতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ, এবং সেটাকে শর্টেন করতে হবে, কী করে শর্টেন করা যায় সেটাও জানতে হবে। ম্যাট মেড অফ কার্পেট ফ্রম হিজ হোম। ওকে, পাতি অবশ্য, তাহলে সে বাড়ি হতে একটা যেন পাতি আনিয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল তো আনিয়া আছে, এখানে আমাদের প্রশ্ন আসবে আনিয়া আছে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের এখানে কেন আমরা হ্যাড ব্রট লিখলাম? তার কারণ হচ্ছে প্যাসেজ ট্রান্সলেশন ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো প্যাসেজ পাস্ট টেন্স দিয়ে শুরু হয় তাহলে সেটা অল ওভার পাস্ট টেন্স হবে। ইট উইল নট বি ইন দ্য প্রেজেন্ট টেন্স অ্যাট এনি টাইম, অনলি ইফ উড বি প্রেজেন্ট টেন্স ইফ দেয়ার ইজ কোটেশন। ওকে, যদি কোটেশন থাকে তাহলে কারো উদ্ধৃতি বর্ণনা থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্সে হবে, না হলে বা ফিউচার টেন্সে হতে পারে, কিন্তু না হলে যদি দেখা যায় প্যাসেজ ট্রান্সলেশন পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সেই করতে হবে, এগুলো কিন্তু মনে রাখবে তোমরা। ওকে, তাহলে ফ্রম হিজ হোম হলো। আচ্ছা, এরপরে যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেয়াল নাই। হ্যাঁ, তাহলে কি লিখব? দ্য রুম, বা যেহেতু একটাই তাহলে রুমই লিখব, একটা কক্ষ, কারণ বোঝাচ্ছে লেখক যে ঘরটা বলতে অনেকগুলো ঘর নয়, একটাই ঘর, তাহলে রুম বলবো, কক্ষ। তা রুম হোয়ার দ্য পাঠশালা used to be held
had no fence around it. তাহলে কি দাঁড়ালো না দ্য রুম, সেই কক্ষটা, আমরা হাউস লিখবো না, হাউস হচ্ছে বড়, যে ঘরটায় বাংলায় কিন্তু বলা যায় ঘর, কিন্তু সেই ঘরটা দ্য রুমটা বলাই হয়, একটাই রুম ছিল সেখানে, ঘরটা বলতে একটাই, যেহেতু আমরা বর্ণনা এটা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের প্রথিতযশা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপুর কল্পনা থেকে এবং সেই থেকে নেওয়া হয়েছে পথের পাঁচালী থেকে, তাহলে সেই পথের পাঁচালীটা থেকে ট্রান্সলেট করতে হচ্ছে। হ্যাঁ, তো তাহলে রুম লিখবো, দ্য রুম হোয়ার দ্য পাঠশালা ইউজ টু বি হেল্ড, অর্থাৎ তোমাকে বুঝে নিতে হবে লেখক কি বলছেন, শুধুমাত্র ঘর আছে বলে হাউস দিলাম এটা কিন্তু হবে না, এটা পারফেক্ট ট্রান্সলেশন হলো। লেখক তোমাকে পরীক্ষক নাম্বার দেবে, কিন্তু নাম্বার উইল বি লেস যদি তুমি ইফ ইউ ফেল টু মেক দ্য মিনিং ক্লিয়ার। ওকে, তাহলে কি হলো অ্যারাউন্ড ইট, আচ্ছা চারিধার খোলা নাই, চারিধার খোলা অ্যারাউন্ড ইট, তাহলে কমা দিয়ে চারিধার খোলা, তাহলে ওপেন টু অল সাইডস, অ্যারাউন্ড ইট, এবার কমা দিয়েই ওপেন টু অল সাইডস, আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করে দিলাম। ঠিক আছে, আচ্ছা ঘরের মধ্যে সারি দেওয়া ছত্রকোণ বসে, দ্য স্টুডেন্টস বা দ্য পিপলস করতে পারো, দ্য স্টুডেন্টস ইউজড টু সিট বা উড সিট, টু সিট ইন এ কিউ, লাইন দিয়ে বসতো, কিউ ইউ ই ইউ ই, ইন এ কিউ, বা তুমি ইন লাইন্স ইনসাইড দ্য রুম, ইনসাইড দ্যাট রুম, তাহলে কি দাঁড়ালো না দ্য স্টুডেন্টস ইউজ টু সিট ইন এ কিউ অথবা ইন লাইন্স ইনসাইড দ্যাট রুম, অর্থাৎ সেই ঘরের মধ্যে ছেলেরা লাইন দিয়ে বসতো। তাহলে এইভাবে ট্রান্সলেশন করতে হবে এবং এইভাবে করলে তোমার পরীক্ষক দেখে তিনি বুঝতে পারবেন যে এই ট্রান্সলেশনটা স্ট্যান্ডার্ড আছে এবং একে সেই মতো নাম্বার দেওয়া যেতে পারে যদি ভুল না হয়। তোমাকে গ্রামাটিক্যালি কিন্তু ইউ হ্যাভ টু বি, যদি স্ট্যান্ডার্ড নাও হয় তাহলে গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। হ্যাঁ, গ্রামাটিক্যালি কারেক্ট হলেই তুমি নাম্বার পাবে। তো আজকে আমি দেখালাম কিভাবে একটা ট্রান্সলেট করতে হয়, এরপর আমি পরপর দেখাবো বিভিন্ন ধরনের ট্রান্সলেশন দিয়ে যে কিভাবে ট্রান্সলেটগুলো করতে হয় এবং কিভাবে এগুলো অনুবাদ করে স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন করা যায়। তো এটা আশা করি তোমাদের ট্রান্সলেশন শিখতে কিছুটা সাহায্য করবে। হ্যাঁ, আর এইভাবে দেখিয়ে যাবো পরপর। এটা দেখে যদি ভালো লাগে, এটা দেখে যদি মনে হয় যে পরবর্তী ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে, তাহলে তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা আছো আমার ছাত্রছাত্রী তারা তো বটেই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে অলে ক্লিক করলে আমি তাহলে পরবর্তী যে ভিডিওগুলো দেব তাহলে সেগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, তোমরা তৈরি হতে পারবে এবং আশা করি অনেকটা এগিয়ে থাকবে। তো আর আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল বা অন্যান্য আমার সঙ্গে যোগাযোগের এটা আছে, যোগাযোগ করে যদি কিছু জানার থাকবে আমি যত সম্ভব চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত বলে শেষ করছি, আবার পরে দেখা হবে।